শুভ বিকাল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো সাপ্তাহিক রুটিন অনুযায়ী আজ 3:30 তোমাদের সঙ্গে আমার লাইভ ক্লাস ছিল। তো যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটা সমস্যা হয়ে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সেই ক্লাস নিয়েই এসেছি এখন তোমাদের সাথে। আজ আমি পঞ্চম শ্রেণীর বন্ধুদের সাথে ক্লাস নেব। তো বন্ধুরা, ক্লাসে আমরা যাওয়ার আগে আসো আনন্দদায়ক কিছু করি। তোমরা কি জাতির ভবিষ্যৎ, তোমাদের উপরে অনেক গুরু দায়িত্ব। তোমরা দেখো, এ পর্যন্ত যখন যেখানে যে সমস্যা হয়েছে ছাত্ররাই কিন্তু তাতে অগ্রণী ভূমিকা, সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছে। তোমরাও আমাদের ছাত্র সমাজ, তোমরা এখন শিক্ষিত, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরও কিন্তু সমাজের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। তো আসো আমরা একসাথে একটা গান করি, গানের পরে আরো কিছু দায়িত্ব সম্পর্কে আলোচনা করব। আসো, শুরু। এসো 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 আমার ছাত্র ছাত্রীগণ, ভালোবাসার পূর্ণ বাদনে করিব বরণ। এসো 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 আমার ছাত্র ছাত্রীগণ, ভালোবাসার পূর্ণ বাদনে করিব বরণ। তোমরা দেশে সকল আশা সকল ভরসা, গর্বের দেশ তোমরা সবাই দিয়ে ভালোবাসা। তোমরা দেশে সকল আশা সকল ভরসা, গর্বের দেশ তোমরা সবাই দিয়ে ভালোবাসা। তোমাদের তরে পাবে দেশ, পাবে নতুন প্রাণ। এসো 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 আমার ছাত্র ছাত্রীগণ, ভালোবাসার পূর্ণ বাঁধনে করিব বরণ। আধারে ডুবে আছে যারা, দাও তাদের আলো। দুস্থ ব্যতীত রয়েছে যারা, বেশো তাদের ভালো। আধারে ডুবে আছে যারা, দাও তাদের আলো। দুস্থ ব্যতীত রয়েছে যারা, বেশো তাদের ভালো। সবার আশিসে ধন্য হবে তোমাদের জীবন। এসো 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 আমার ছাত্র ছাত্রীগণ, ভালোবাসার পূর্ণ বাঁধনে করিব বরণ। সত্য ন্যায়ের পথটি ধরে এগিয়ে যেতে হবে, ভ্রান্ত পথে চলেছে যারা, পথের সন্ধান দেবে। সত্য ন্যায়ের পথটি ধরে এগিয়ে যেতে হবে, ভ্রান্ত পথে চলেছে যারা, পথের সন্ধান দেবে। জাগবে দেশ, জাগবে সবাই, জাগবে জনগণ। এসো 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 আমার ছাত্র ছাত্রীগণ, ভালোবাসার পূর্ণ বাঁধনে করিব বরণ। ভালোবাসার পূর্ণ বাঁধনে করিব বরণ। কেমন লাগলো বন্ধুরা? হ্যাঁ, তোমাদের পর অনেক দায়িত্ব অর্পিত। তোমরা দুস্থ পীড়িত মানুষের পাশে দাঁড়াবে, আর কি সত্য, সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলবে। তোমাদের বাড়িতে অনেক বয়োজ্যেষ্ঠ লোক থাকতে পারে, তোমার প্রতিবেশী কেউ থাকতে পারে যারা হাত ধোয়ার নিয়ম কানুন জানে না, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকতে হয়, কিভাবে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এটা জানে না। এটা কিন্তু তুমি জানিয়ে দিতে পারো। এভাবে তুমি সমাজের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো। তো আসো বন্ধুরা, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। বলো তো, একটা ধাঁধা, পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, সবচেয়ে মূল্যবান জিনিস কি? বলতে পারবে? হ্যাঁ বলো, কমেন্টস করে জানিয়ে দাও। হ্যাঁ, ধন্যবাদ। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। সময় যদি একবার চলে যায় সেটা কি আর ফিরে আসে? আর কখনোই ফিরে আসে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং আমাদেরকে কি সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা এই যে ঘরে বসে আছি, এই করোনাকালীন সময়ে আমরা ঘরে বসে অনলাইন ক্লাস দেখছি, আমরা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবো। এই অনলাইন ক্লাসগুলো দেখবো এবং এটা থেকে জ্ঞান আরোহণ করতে চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর সময় থেকে ক্লাস নেব। সময় থেকে ক্লাস নেব। তোমরা কি অবশ্যই ইতিমধ্যেই খাতা
কলম, বই আর মোবাইল সেট নিয়ে বসে গেছো তো নিশ্চয়, তাই না? ঠিক আছে, আমরা সময়ে দেখো, আমরা জানি এক বছরে কয় মাস? 12 মাস। ইংরেজি বছর যদি আমরা বিবেচনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন দেখো, আমরা এইভাবে হাতটা মুঠ করি সবাই, আমার সঙ্গে সবাই হাত মুঠ করো। দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখন দেখো, আমরা একটা জিনিস জানলাম যে এই মাস গোনার ক্ষেত্রে আমরাও একটা বাংলা কবিতা জানি। কি জানি? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এইভাবে এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনেতে মাস ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বছরে। আর সব দিন হয়, আর সব মাস হয় 31 দিনে, ইংরেজি মাসের নাম এই রূপে গণে। তাহলে 30 দিনেতে কি কি মাস? সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। আর সব মাস কি 31 দিনে। আর শুধু ফেব্রুয়ারি মাসটা কত দিনে? 28 দিনে। প্রতি 4 বছর পর পর একদিন বাড়ে। আমরা জানি এক বছরে কি 365 দিন হিসাব করা হয়, তাই না? কিন্তু আসলে আহ্নিক গতি, বার্ষিক গতি বিবেচনা করলে বোঝা যায় যে আমাদের বছরটা 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ওই সময়টুকু বিবেচনা করে প্রতি 4 বছর পর পর একদিন ফেব্রুয়ারি মাসকে বেশি ধরা হয়। সেই বছর হয় ফেব্রুয়ারি মাসটা 29 দিনে, আর ওই বছরটা হয় 366 দিনে। এখন দেখো বন্ধুরা, আমরা যে হাত গুনলাম, এখানে আমরা খুব সহজে জেনে গেলাম যে কোন কোন মাস 30 দিনে আর কোন কোন মাস 31 দিনে। এখন আমরা খুব সহজে বলতে পারবো জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। ফেব্রুয়ারি 28 বা 29 দিনে। মার্চ এই গিরোর পরে যেটা পড়বে সেটা হচ্ছে 31 দিনে, আর ফাঁকায় যেটা পড়বে সেটা 30 দিনে। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 বা 29, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 আর ডিসেম্বর মাস 31 দিনে। হ্যাঁ, কি সহজ। দেখো, আর কোনোদিন কি আমরা এটা ভুলে যাব? আর কখনো কোনোদিন এটা আমরা ভুলে যাব না। যখনই ভুলে যাব তখনই আমরা এভাবে দেখে নেব কোন মাস কত দিনে। আর আমরা তো জানি যে সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর এই 4টা মাস হচ্ছে 30 দিনে, আর বাদবাকি মাস 31 দিনে, শুধুমাত্র ফেব্রুয়ারি ছাড়া। এখন আমরা যদি মনে করি যে লেমার জন্মদিন 28শে মে, 28শে মে, 28 মে লিমার জন্মদিন। এর 7 দিন পরে তামিমের জন্মদিন। মনে করো এর 7 দিন পরে হচ্ছে তামিমের জন্মদিন। তাহলে এর সাথে যদি আমরা 7 দিন যোগ করে দেই তাহলে কি হবে? 8 7 15 5 হাতে 1 2 আর 1 3 35। এখন আমরা মে মাস কত দিনে? মনে আছে তো? মনে করে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এখানে কত দিনে হবে? 31 দিনে। ঠিক বলেছো। তাহলে 31 দিন আমরা কি করব? বিয়োগ করে দেব। তাহলে কত দিন হচ্ছে? 4। মের পরে কি মাস? জুন। তাহলে তামিমের জন্মদিন হচ্ছে 4 জুন। দেখো, তোমাদের বইয়ে কিন্তু এ ধরনের একটি সমস্যা আছে। আমরা এটা রেজা একটা পদ্ধতিতে করেছে এবং মিনা অন্য একটি পদ্ধতিতে করেছে। রেজার যে পদ্ধতিটা ছিল এবং মিনার পদ্ধতিটা ছিল, এর মধ্যে থেকে মিনার পদ্ধতিটা আমার কাছে ভালো মনে হয়েছে, আমি মিনার পদ্ধতিটা বেছে নিয়েছি। তো তোমরা এই পদ্ধতিতে জন্মদিনের পরে আরেকজনের জন্মদিন বা যে কোনো তারিখ এভাবে তোমরা হিসাব করতে পারবে। কি মজার জিনিস না? খুব ভালো লেগেছে? ওকে, এখন আমরা একটা জিনিস আগে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাস 28 দিনে আর 29 দিনে, এটা একটা ধাঁধা, তাই না? কিভাবে আমরা বুঝবো কোন মাসের কোন বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনে, কোন বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে?
এখন 2020 সাল। 2020 সাল, এই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে বুঝবো যে আমরা এই বছরটা অবশ্যই, যদি ভাগশেষ না থাকে তাহলে 28 দিনে এবং এই বছরটা লিপ ইয়ার না। কিন্তু 4 দিয়ে ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট না থাকে, মিলে যায়, তখন বুঝবো যে এই সালটা অবশ্যই লিপ ইয়ার এবং এই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে। দেখো 4 দিয়ে আমরা ভাগ করি, এখানে 4 5 20, 2 কেটে আনলাম, যায় না, 0 বার দিলাম, 2 0 কেটে আনলাম, 4 5 20। এখানে কি কোনো অবশিষ্ট থেকে যাচ্ছে? কোনো অবশিষ্ট থেকে যাচ্ছে না। সুতরাং এই 2020 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 29 দিনে। ঠিক বলেছো, 2020 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে এবং এই বছরটা হবে 366 দিনে। এভাবে আমরা প্রত্যেকটা সালকে ভাগ করে, জানি প্রতি 4 বছর পর পর এরকম ভাগ করলে মিলে যাবে, এভাবে আমরা ভাগ করে করে দেখতে পারি। কোনো একটা সাল ধরে আমরা ভাগ করে দেখলাম এই সালটা লিপ ইয়ার কিনা। আর আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যদি ওই সালটি শেষে 2টি শূন্য থাকে, ওই সালটির শেষে 2টি শূন্য থাকে, 1800 সাল, 1600 সাল, 1500 সাল, 2000 সাল, এইসব সাল বিবেচনার ক্ষেত্রে আমরা কিন্তু 4 দ্বারা ভাগ করব না, এক্ষেত্রে আমরা 400 দ্বারা ভাগ করে দেখব। যদি ওই একই পদ্ধতি অবশিষ্ট না থেকে যায় তখন ওই সালটা হবে লিপ ইয়ার, আর যদি অবশিষ্ট থেকে যায় তাহলে ওই সালের ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। একইভাবে তাহলে কি আমরা লিপ ইয়ার সাল বুঝে ফেললাম? অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। এখন আমরা একটি সমস্যা দেখব এবং সেই সমস্যাটির সমাধান করতে চেষ্টা করব। দেখি আমরা একটা সমস্যা দেখি এবং তার সমাধান করি। আগেই বলেছি বন্ধুরা, আমরা প্রথমে কি সমস্যাটি খুব ভালো করে পড়ব, তারপর সেটা বুঝে সেটির সমাধান করতে চেষ্টা করব। প্রথমে আমরা সমস্যাটি ভালো করে পড়ব এবং বুঝতে চেষ্টা করব। দেখো আমাদের সমস্যাটা কি আছে? একটা ট্রেন, একটা ট্রেন, এটা তোমাদের বইয়ে আছে। এই সমস্যাটি বইয়ের কত পৃষ্ঠা আছে? বইয়ের তোমাদের দেখো মূল বইয়ের 141 পৃষ্ঠায় 9 নম্বরে এরকম একটি সমস্যা আছে। সেই সমস্যাটি থেকে আমি কিছু সমস্যা নিজে থেকে তৈরি করেছি। দেখো সমস্যাটি কি ছিল? একটি ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। একটা ট্রেন কোনো শহর 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছায়। এখন 15টা 25-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। 15টা 25-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। এখন আমাদের 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশের ক্ষেত্রে আবার আরেকটা নতুন ঝামেলা, তাই না? আমরা জানি কি রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে, তোমরা কি মোবাইলে যখন সময় সেট করতে যাও AM PM দেখেছো? রাত 12টার পরে 12টা 1 মিনিট থেকেই দুপুর 12টা পর্যন্ত সময়কে ধরা হয় AM, আর দুপুর 12টার পরে রাত 12টা পর্যন্ত সময়কে ধরা হয় PM। অর্থাৎ আমরা জানি যে 12 ঘন্টার সময়সূচি আর 24 ঘন্টার সময়সূচি। 12 ঘন্টার সময়সূচিতে কিন্তু দুপুর 12টার পরে 1টা 2টা 3টা, কিন্তু 24 ঘন্টার সময়সূচি অর্থাৎ আন্তর্জাতিক সময়সূচি। আন্তর্জাতিক সময়সূচিতে কিন্তু 12টা 13টা 14টা 15টা 16টা এভাবে তোমার সময় চলে যায় 24টা পর্যন্ত। 24টার পরে যে আবার 1টা শুরু হয়। সুতরাং রাত 1টা থেকে আমাদের সময় শুরু এবং রাত 12টা 1 মিনিট থেকে 12টা 1 মিনিটের পর থেকে আমাদের সময় শুরু হয়, 12টা 1 মিনিট থেকে আমাদের সময় শুরু হয় এবং পরবর্তী দিন এভাবে 24 ঘন্টা আমাদের অতিবাহিত হয়। এটা হচ্ছে আন্তর্জাতিক সময়সূচি। আর 12 ঘন্টার সময়সূচিতে কি হয়? 12 ঘন্টার সময়সূচিতে আমাদের
দুপুর 12টার পরে আমরা কি করব? দুপুর 12টার পরে 13টা হবে। 12 ঘন্টা সময়সূচিতে না, দুপুর 12টার পরে একটা, এইভাবে আমরা 12 ঘন্টা পার করব। তারপরে আবার নতুন করে আবার একটা দুইটা এইভাবে আসবো। তো আমরা 24 ঘন্টা সময়সূচিকে যদি 12 ঘন্টা সময়সূচিতে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা 12 বিয়োগ করব। আর 12 ঘন্টা সময়সূচিকে যদি 24 ঘন্টা সময়সূচিতে পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা 12 কি করব? যোগ করব। একটি ট্রেন কোনো শহর থেকে এততে ত্যাগ করে এই কয়টায় গন্তব্যে পৌঁছায়। তাহলে দেখো, আমাদের আন্তর্জাতিক সময়সূচিতে আমরা কি করব বলো তো? 12 ঘন্টা যোগ করব। সহজ কথা। আন্তর্জাতিক সময়সূচি যখন 24 ঘন্টা, 24 বড় 12 ছোট, যখন আমরা আন্তর্জাতিক সময়সূচিতে 24 ঘন্টা সময়সূচিতে যাব, তখন আমরা 12 কি করব? যোগ করব। আর যখন 12 ঘন্টা সময়সূচিতে আসব, 12 বিয়োগ করে দেব। একেবারে খুব সহজ। তাহলে দেখো, প্রথম সমস্যাটি আছে 15টা 25কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা। 15টা 25কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করা। তাহলে 15টা 25 একে যদি আমি 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে? 12 বিয়োগ করতে হবে। ঠিক বলেছো। তাহলে আমরা 12 ঘন্টা কি করব? বিয়োগ করে দেব। মিনিটের ঘরে কিছু নাই, 0, 25, 3, 3টা 25, 3টা 25। 15টা 25কে যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি, তাহলে হয় কি? 3টা 25। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে 24 ঘন্টা সময়সূচিতে কোনো পূর্বাহ্ন, অপরাহ্ন, টা এ জাতীয় কিছু লেখা নাই, শুধু সময়টা উল্লেখ করলেই হবে। কিন্তু যদি আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পূর্বাহ্ন নাকি অপরাহ্ন এবং টা এটা উল্লেখ করতে হবে। তাহলে 12 ঘন্টা সময়সূচিতে সময়টা কি হবে? কি হবে বলো বন্ধুরা? পূর্বাহ্ন 3টা, অপরাহ্ন 3টা 25, তাই না? 12টার পরের সময়, 12টার পরে 15টা, অর্থাৎ 12টার পরের সময় কি? অপরাহ্ন। এখানে আমরা কি লিখবো? কি লিখতে পারি বলো? অপরাহ্ন 3টা 25, 3টা 25 বা 3টা 25 মিনিট, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা 24 ঘন্টা সময়সূচিতে কিভাবে 12 ঘন্টা সময়সূচিতে পরিবর্তন করতে হয় আমরা একই সাথে কিন্তু শিখে নিলাম, যে কিভাবে 12 ঘন্টা সময়সূচিকেও 24 ঘন্টা সময়সূচিতে পরিবর্তন করতে হয়। এখন আমরা কি প্রথম সমস্যাটি ভালো করে বুঝতে পেরেছো? তুলে নিয়েছো সবাই খাতায় নিশ্চয়ই এতক্ষণে? ঠিক আছে। তো আমরা এখন দ্বিতীয় সমস্যাটিতে চলে যাব। দ্বিতীয় সমস্যাটি আমাদের কি আছে বন্ধুরা? দ্বিতীয় সমস্যাটি আমরা একটু ভালো করে দেখি। দ্বিতীয় সমস্যাটি কি আছে? দ্বিতীয় সমস্যাটি আছে ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো। এখন দেখো, ট্রেনটি গন্তব্যে পৌঁছায়, কয়টায়? 15টা 25-এ। 15টা 25-এ। আর শহর ত্যাগ করে কয়টায়? 11টা 50-এ। 11টা 50-এ। এখন আমাকে বলতে হবে ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগলো। ট্রেনটির সময় লাগলো। এখন দেখো বন্ধুরা, তুমি
সন্ধ্যা 6টায় বই নিয়ে বসলে, রাত 9টায় পড়া শেষ করলে, কয় ঘন্টা পড়লে? 3 ঘন্টা। ঠিক বলেছো। কিভাবে বের করলে এটা? বিয়োগ করে। একইভাবে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় 15টা 25-এ এবং শহর ত্যাগ করে 11টা 50-এ। তাহলে ট্রেনটির সময় লাগলো আমরা কিভাবে বের করব? বিয়োগ করে। কিভাবে বিয়োগ করব? এখন বিয়োগের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট। এটা ঘন্টা, এটা মিনিট। এখন আমরা 25 মিনিট থেকে কি 50 মিনিট বিয়োগ করতে পারি? পারি না। সুতরাং আমরা এখান থেকে 1 ঘন্টা ধার নিলাম, এখান থেকে 1 ঘন্টা ধার নিলাম। তাহলে মনে থাকবে কি এখানে আছে কত? 14 আছে, তাই না? এখানে 1 ঘন্টা ধার নিলে কি হবে? যোগ করে দিলাম। তাহলে 60 আর 25 কত হচ্ছে? 85। সেখান থেকে 50 বাদ দাও। অন্য জায়গায় আমরা করে দেখি। 85 থেকে 50 বাদ দিলে কত হচ্ছে? 35। 35 হচ্ছে। এখন আমার এখান থেকে তো আমরা 1 ঘন্টা ধার নিয়ে নিয়েছি, তাই না? তাহলে 1 আছে কত হলে 4 হবে? 3 হলে। 1 আছে 4 হবে 3 হলে আমার 3 ঘন্টা 35 মিনিট। 3 ঘন্টা 35 মিনিট। আমরা যেটা ধার নিয়েছি সেটা শোধ দিয়ে দিলাম কিন্তু, দেখেছো? তাহলে আমাদের সময় লাগলো কত সময়? 3 ঘন্টা 35 মিনিট। ট্রেনটি কত সময় লাগলো? 3 ঘন্টা 35 মিনিট। তাহলে আমরা যদি দেখি যে উপরে ছোট সংখ্যা 60 মিনিট থেকে এই নিচের সংখ্যা বড় হয়ে যাচ্ছে, উপরের সংখ্যা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা 1 ঘন্টা ধার নিয়ে নিব, যোগ করে নিব এবং তারপর সেখান থেকে বিয়োগ করব। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা এ ধরনের সমস্যা কিন্তু তোমরা আগেও সমাধান করেছো, 4র্থ শ্রেণীতেও করেছো। এখন আমরা তৃতীয় সমস্যাটিতে চলে যাই। তৃতীয় সমস্যাটি দেখি কি আছে। তৃতীয় সমস্যাটি আমাদের কি আছে? তৃতীয় সমস্যাটি আছে ট্রেনটি একই সময়ে স্থান ত্যাগ করে গন্তব্যে পৌঁছাতে 4 ঘন্টা 20 মিনিট সময় লাগে। তাহলে ট্রেনটি কয়টায় গন্তব্যে পৌঁছাবে? স্থান কিন্তু একই সময়ে ত্যাগ করছে বন্ধুরা। স্থান প্রথমে সে 11টা 50-এ ত্যাগ করেছিল, এখনো সে 11টা 50-এই ত্যাগ করছে। তাহলে দেখো, স্থান ত্যাগ করে কয়টায় বলো? স্থান ত্যাগ করে কয়টায়? 11টা 50-এ। আর সে কি করে? গন্তব্যে পৌঁছাতে 4 ঘন্টা 20 মিনিট সময় লাগে। পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। তাহলে ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে, ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে কয়টায়? 11টা 50-এ ছেড়ে দিয়েছে, তারপর 4 ঘন্টা 20 মিনিট সে অতিক্রম করেছে। তাহলে কি যোগ করব না? ওই সময়টা যোগ হয়ে গেল না এর সঙ্গে? ঠিক আছে, হ্যাঁ, যোগ করব। তাহলে কি দেখো, আমরা বিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম শিখেছিলাম, যোগের ক্ষেত্রেও কিন্তু এরকম আরেকটি নিয়ম আছে। এখানে কি 50 আর 20 কত হচ্ছে? 70। 70 হচ্ছে না, কিন্তু 60 মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা। তা 60 মিনিট যদি চলে যায় তাহলে থাকে কি 10 মিনিট। ওই হাতে থাকলো 1, ওই 1 ঘন্টা। 4 আর 1 5 আর 1 6। 16টা 10-এ সে গন্তব্যে পৌঁছায়। 16টা 10-এ সে গন্তব্যে পৌঁছাচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা? সমস্যাটি কি সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো এবং খাতায় নিশ্চয়ই তুলে নিয়েছো? হ্যাঁ, তাহলে আমরা এই যোগের ক্ষেত্রে এভাবে করব। যখনই 1 ঘন্টার বেশি হয়ে যাবে তখন আমরা ওই 1 ঘন্টা বাদ দিয়ে এভাবে বসাবো। এই সমস্যাগুলো কিন্তু তোমরা পূর্ববর্তী শ্রেণীতেও জেনেছো, আবার নতুন করে জানলে। নিশ্চয়ই এখন মনে থাকবে তোমাদের সমস্যাটি।
এখন আমরা কি করব, একই ধরনের যদি একটি সমস্যা তোমাদের বাড়িতে করার জন্য দেই, ইতিপূর্বে আমার এই আগের ক্লাসটির সময়ে আমি চতুর্থ শ্রেণীর একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটিও যদি তোমরা দেখো এবং এই ক্লাসটি থেকে আমি মনে করি যে সময় সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা চলে আসবে। বন্ধুরা, ইতিপূর্বে আমি তোমাদের বাড়ির কাজে ব্যাপক সাড়া পেয়েছি। আমি আশাবাদী এই ক্লাসটিও তোমরা সুন্দরভাবে দেখবে এবং বাড়ির কাজটা সুন্দরভাবে করে মেসেঞ্জার বক্সে জমা দিবে। দেখো, তোমরা তো সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস দেখো, ঝটপট লিখে নাও বন্ধুরা বাড়ির কাজটি। সংসদ টেলিভিশনে 11টা 15তে ক্লাস দেখা শুরু করে মিতা 13টা 10-এ এবং সুমি 13টা 35-এ ক্লাস দেখা শেষ করে। সংসদ টেলিভিশনে 11টা 15তে ক্লাস দেখা শুরু করে মিতা 13টা 10-এ এবং সুমি 13টা 35-এ ক্লাস দেখা শেষ করে। এবার প্রথম সমস্যা, 13টা 10-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। নিশ্চয়ই পারবে। দ্বিতীয় সমস্যা, মিতা কত সময় ক্লাস দেখে? তৃতীয় সমস্যা, সুমি কত সময় ক্লাস দেখে? লিখে নাও। এবং শেষ সমস্যাটি হচ্ছে, মিতার থেকে সুমি কত সময় বেশি ক্লাস দেখে? মিতার থেকে সুমি কত সময় বেশি ক্লাস দেখে? তো বন্ধুরা, লিখে নাও, ঝটপট লিখে নাও। সবাই লিখে নিয়েছো নিশ্চয়ই? সংসদ টেলিভিশনে 11টা 15তে ক্লাস দেখা শুরু করে মিতা 13টা 10-এ এবং সুমি 13টা 35-এ ক্লাস দেখা শেষ করে। 13টা 10-কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। মিতা কত সময় ক্লাস দেখে? সুমি কত সময় ক্লাস দেখে? মিতার থেকে সুমি কত সময় বেশি ক্লাস দেখে? তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজ করা শুরু করে দিয়েছো নিশ্চয়ই। আর আমি আসবো পরবর্তী সময়ে তোমাদের পরবর্তী কোনো সমস্যা নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাড়িতেই থেকো। আর কি নিয়মিত হাত ধোবে আর অন্যদের কি উৎসাহিত করবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, করোনাকালীন সময় নিরাপদে থাকা যায়। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।